তুমি তাই যে সময় মানুষের লগে ব্যবহার করো, যে সময় মানুষের লগে মাত কথা করো, সত্য কথা করার চেষ্টা করো, বালা কথা করার চেষ্টা করো। ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তোমাদের আমাল আল্লাহ সহি করে দিব। ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, আর তুমি দেন যত সগীরা গুনাহ হল করে লইছো, না জানিয়ে যত ছোট ছোট গুনাহ হল করে লইছো, রাত আন্দার রাত মানুষের চকুর সামনে আন্দার রাত যত গুনাহ হল সগীরা গুনাহ হল করে লইছো, কিন্তু আল্লাহর যতর চকুর আড়ালে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই আল্লাহর যত তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবা। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, আর এই আল্লাহর তাআত যদি তুমি দেন করিলাও, এই আল্লাহর উপরে যদি তুমি দেন দৃঢ় বিশ্বাস রাখিলাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি তুমি দেন মানিলাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম যদি তুমি মানিলাও। আমরা মুখতার মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি আই জাআ মিন ইনদিল্লাহি, আল্লাহর তরফ থেকে যত কিছু আইছে, আল্লাহর তরফ থেকে যত নওয়াহিয়াত হলাইছে, শরীয়ত বিরোধী কাম হলাইছে, যে এগুলা তুমি দেন করিও না, আর ওলা কাম হল আইছে এইগুলা যদি তুমি দেন করিলাও, তাহলে তুমি দেন জান্নাত মুখী করে যাইবাই। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যদি তুমি দেন আল্লাহর দাওয়াত করিলাও, তাহলে তুমি দেন কামিয়াব হয়ে যাইবে, তুমি দেন জান্নাত মুখী বনি যাইবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ায় কে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার লাগি একটা বাউন্ডারি দিয়া দিছেন। এই দুনিয়ার জমিন এই বাউন্ডারির ভিতরে যদি আমরা থাকি যাই, আমরা যে সীমানা যেগু দিয়া দিছেন, আমরা যেগু চক্র দিয়া দিছেন, এই চক্রর ভিতরে যদি আপনি আমি থাকি যাই, এই চক্রর যদি আপনি আমি লক্ষ্য করে চলি যাই, আর এই চক্রর ভিতরে যদি আমরা থাকি শরীয়ত মোতাবেক চলে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি কামিয়াব হই। মুসলমান ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার জবান দিয়ে দিছেন, এই জবানের কন্ট্রোল করে চলতাম, সব সময় মারতে উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আপনি আমি এই জবানের কন্ট্রোল করে চলতাম। এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে, এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনবো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষ আমি আল্লাহর আল্লাহ মানি লইব আর আখিরাতের দিনের উপরে বিশ্বাস করি লইব, এই মানুষের সব সময় যে সময় মাত মাতিত বালা মাত মাতো, আর যে সময় কোনো মানুষে তার উপরে অ্যাট্রাক্ট করে লইতে চাইব, তার উপরে ক্যাপচার করতে চাইব। এখন দেখা যার যদি আমি তার মাতর রিপ্লাই দিতে যাই, আমি তার গালি দিতে লাগবো, আমি যদি তার মাতর রিপ্লাই দিতে যাই, তাহলে আমি শরীয়ত বিরোধী মাত মারতে লাগবো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ফালইয়াসমুত, তাহলে মানুষ চুপ থেকে যাও। আমরা দোকানের মধ্যে যদি বই, তাহলে বিভিন্ন রকমের মাত মাতিয়ার, শরীয়তের বহুত উল্টা মাত মাতিয়ার, আর আজকাল তো দোকান হয়ে গেছে কি ফতোয়ার আড্ডা, ফতোয়া দিতে কোনো সাইর বয়স আই না, দুমদাম ফতোয়া চলব, বাজারও বইয়া আপনার দুমদাম ফতোয়া চলব, তাও ইতা মাত ইতা আমরা বালা জানি, আমরা অমুক জায়গাত শুনছি এই নকইছে বালা জানি আমরা, কিন্তু যেখান যেন মাতিয়ার যেখান ব্যবহার যেন করিয়ার, আমি এখান একটাবার চিন্তা করিয়ার এইখান তো আমার আল্লাহ আমারে দিয়া দিছে। একদিন তো ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব, ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব, ইকান কোন জায়গার মধ্যে ব্যবহার করছলায়, খার হকর মধ্যে কোনখান মাতিসলায়। এখন মজলিসও বইছি, এখন দেখা যার ই জায়গার মধ্যে যদি আমি ইলা মাত মাতি না, তে সারাই আমারে হরু বইলিবা,
তো মিশা মাত মাতিয়া আমি সারার উপরে উঠে যাই কিন্তু ইকানোর ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীকাল আমি যেন আমার সোয়াল করবো ইকান তো আমার চিন্তাও নাই ইকান আমার দান্দাও নাই বিলকুল सब समय मातियार जबान जिधर से उधर चलते हैं कई बात नहीं। हजरत मियाँ साहब रहमतुल्लाह अलैहि हजरत मुफ्ती शफी उस्मानी साहब दामत बरकातहुम तान उस्ताद हजरत मियाँ असगर साहब तो हजरत मियाँ साहब एक मिसाल दी तरह ताने मियाँ साहब हो बहुत बड़ा बुजुर्ग আমরা সমাজে তো মেসাব হইলে বুঝে একবারে নিকৃষ্টতম এক মানুষ অরিজিনাল শব্দ মেসাব না মিয়া সাব সম্মানী আলফাজ কিন্তু আমরা যদি সমাজ মসজিদে যদি ইমাম সাহেবের প্রতি খেরুর গিন্না আইবা কইবা হো মুল্লার মাত মাতরাই উঠিয়া কইবা হো মুল্লার মাত মাতরাই কিন্তু মুল্লা আলফাজ তো ছোট নাই হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ ওলা খান মিয়া সাহেব হইতে সময় শব্দইগু ছোট নাই বহুত বড় শব্দই এই মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে হইতরা যে আমরা ওলা যদি মনে করতাম যে যেমন মতো আমি সফর রওনা দিছি অন্তাকি রওনা দিছি আমি গোয়াটিত যাইতাম বা দিল্লিত যাইতাম মুম্বাইত যাইতাম সামান্য কিছু টেকা আমি আত করে লইয়া গেছি এখন সফরের মাঝখানো যাওয়ার পরে আমার এত কিছু টেকা রয়েছে আমার বাকি টেকা খরচ হয়ে গেছে অর্থাৎ কিছু টেকা রয়েছে যেমন মতো যে টেকা দিয়া আমি আমার সফর পুরা সুন্দরভাবে বা বাজাইয়া আদায় করতে পারতাম না ওলা একটা টেকা আমার হাসে রয়েছে হযরত মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা তাহলে এই মানুষে খরচ করতে সময় বহুত কন্ট্রোলের সহিত খরচ করব যে যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে আমি ফটো ফাঁসি যাই যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে তো আমি আটটি যাইব আর একজনের কাছে আমার সোয়াল করা লাগবে বলে ভাই 10টা টাকা দেও কি 5টা টাকা দেও সোয়াল করা লাগবে প্রশ্ন করা লাগবে আর একজনের কাছে ওলা খান বন্দায় যে সময় মাত মাতিত বন্দায় যে সময় মানুষের লগে কথাবার্তা করত যদি ওলা খান জবানি কাণ্ডে ওলা কন্ট্রোলের সহিত আল্লাহ দিয়া দিত তাহলে বন্দায় ইলা আউরে যেতা মুখে দিয়া ওটা মাতিল না এখন তো আপনার মোবাইল তো রিচার্জ ফ্রি আগে কিতা আসলো আপনার অত টাকা বললে অত বিল মাতিবাই মিনিটও 1 টাকা কি 8 আনা কি 1 পয়সা ওলা একটা নির্দিষ্ট আসলো 2 মাস মাতি আইছে এখন রাখি দিয়ার অর্থ কিতা টাকা যার গিয়া মোবাইলের টাকা যার গিয়া আপনার জবান যেখান আল্লাহ দিয়া দিস এই টুকরা যেখান আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া দিছে ইকানোর একটা মূল্য আছে যেসা জায়গা ইকান ব্যবহার করতাম না আমার বুজুর্গি বাড়াইবার লাগিয়া আমি মানুষের কাছে সম্মানী বনবার লাগিয়া আমি মানুষের কাছে আমার ইজ্জত একরাম বাড়াইবার লাগিয়া মিশা মাত এখানোর লগে 10 খান মাতিয়া এখানোর লগে 10 খান মাতিয়ার আর আল্লাহ হেফাজত করুক কোয়া আজ খাইলকুর কিছু বন্ড ফির কলবার হইছে এটা তো জবানি কাণ্ডে খান থেকে খানো ব্যবহার করুন আল্লাহ জানেন এক জায়গাতে আমি একবার গেছিলাম কোনো এক কারণে তে আল্লাহর বন্দায় এক বেটি মানুষ তার কাছে গেছে গিয়া কইছে হজরত যে আমার খালি আল্লাহ আমারে মেয়ে সন্তান জন্ম দেয় তে আপনি দোয়া করি দেখুয়া আল্লাহ আমারে ছেলে সন্তান দিতা পীর সাহেব পড়িছে আয়াত وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وآياتك فريس ফড়িয়া কইছে ও আল্লাহ তুমি নো কইছো ইনো বেটা হইলে বেটি বানাইয়া দিলাও বেটি হইলে বেটা বানাইয়া দিলাও তুমি ওগুতা কবুল করিলাও হালাকি এই আয়াতের অর্থ কিতা ইয়াতের অর্থ হইল গিয়া কিয়ামতের দিন বাচ্চাইনতি আল্লাহর কাছে কইবা আল্লাহ আমরার মা বাপ হলে আমরারে প্রদবষ্ট করছইন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা আমরার বড় হলর ইজ্জত করতে গিয়া সম্মান করতে গিয়া ফাআযাল্লুনা সাবিলা এরা আমরারে গুমরাহ করছইন এরা আমরারে শরীয়তের উল্টা কাম করাইছইন এরা আমরারে প্রদবষ্ট করছইন রব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় আল্লাহ আমরা যদি এক দরজার আযাব দেই ওইগুলো ডবল আযাব দেই আওলাদরে আজকাল যে নামাজ আমার মওযু হিদিকে না একটা প্রসঙ্গ আই গেছে এর লাগে কইয়ার এখন যে নামাজ না পড়াইয়া ফজর তো গুম লাগাইতে বুধ ভাই বাদে বেজান গুম লাগাইয়া কোনো অসুবিধা নাই
বাদে বুধ ভাই ভাই এ সময় গল্লার বাড়ি পড়বো, ওই সময় আওলাদে কই ভাই আল্লাহ হে আমরা রে গুম লাগাইস, এখন গল্লা আপনার উপরে ডবল পড়বো, তার উপরে একটা পড়বো, ও বেজান গুম লাগাই কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহ পাক পরবর্তী কারণে আমরা হেদায়ত দেখবো, আল্লাহ পাক পরবর্তী কারণে বুঝার তো শিখতে। যাই হোক, তো আমি মাতো আসলাম যে এই জবানের হেফাজত করে চলতাম, এই জবানের হেফাজত করে চলতাম, জবানের কন্ট্রোল করে চলতাম। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে বন্দায় ওলা মাত মাতিব, যে মাত বেসখতা তার মুখে দি বারই যাইব, হঠাৎ তার মুখে দি বারই যাইব ই মাতিকান, কিন্তু হে বুধ ভাইতো না মাতিকান বালা মাতিছে না বাদ মাতিছে, হালাকে মাতিকান বালা, যেগুর কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলম তার উপরে খুশ হয়ে যাইবা এবং তার লাগি জান্নাত তৈয়ার করে রাখবা। আর ওলা মাত মাতিব বন্দায় যে মাত মাতার কারণে হে বুধ ভাইছে না এখান মাত বালা নেবা না বাদ, হালাকে মাতিকান বাদ যে মাতর কারণে আল্লাহ নারাজ হয়ে যাইব গিয়া, আর এই বন্দার লাগি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রাখবা। যেমন মতো আমরা মাতে মাতে শিরিক করিয়া মেঘর বাপ দেখে দেখে করে ইসকো মেঘ দিলেইব, আপনার কাছে বরগাইল ইসলালি হইল গিয়া, আল্লাহ রসুলের কাছে তো জিব্রাইল যেটা, আপনার কাছে বরগাইল ইসলাম, আপনি আল্লাহর আগর খবর কইলেইলা যে আল্লাহ মেঘ দিলেই বা আমি কিতা করিয়া শিরিক করিয়া, আল্লাহর লগে শিরিক করিয়া, আল্লাহ মেঘ দিবানে না দিতা নাই, আজ রোদ দিলেইব বা খাইল থেকে রোদ দিলেইব, অমুক হিন্দু বেটায় কইছে, অমুক মানুষে কইছে, অন্য ধর্ম অবলম্বী মানুষে কইছে, কোনো ধর্ম অবলম্বী মানুষের হিম্মত নাই আল্লাহর আগর খবর কইবার, আল্লাহর আগর কইবা আল্লাহ আলিমুন খাবির, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহর আগর খবর কইবার কিছু না। হ্যাঁ ওয়েদার আগু হইতে পারে, এগো অন্য ব্যাপার। যেমন মতো আজকাল আমরা সারা হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ওয়েদার আগু দেখাইতে পারে, কিন্তু হালাকে 70% ভুল দেখায়, ওয়েদার আগু দেখাইলে কত সময়, কিন্তু 70% ভুল দেখায়, যে দেখাইব অন্য মেঘ আর হালাকে নগে দেখো ওয়েদার। এর লাগি বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মোহতরম আজিজ হল, আমরা জবানটারে সবসময় কন্ট্রোল করি রাখতাম। মাতিতে সময় বহুত খেয়াল করি মাতিতাম, কোন মাতে কুম্বায় যাইব, আমরা মারতে মারতে শিরিক করি আর আমার ফেটর বেদনা কমের না, অমুক ডাক্তারের কাছে গেছি, যেমনি আমার ফু দিছিল আমার ফেটর ঔষধ দিয়েছেন, আমার ফেটর বেদনা ছাড়াই দিছে, ডাক্তার কি ডাক্তারের বাপরে হিম্মত আছে বেমার কমাইতে, মেসাব কি মেসাবের হিম্মত আছে বেমার কমাইতা, বিলকুল না, বলকে বেমার কমানোওয়ালা জাত আল্লাহ। আল্লাহর হুকুম হইছে ওসিলা হইয়া তকসন গিয়েও ডাক্তার সাহেব, ওসিলা হইয়া তকসন গিয়েও আপনার মিয়া সাহেব, যার কারণে গিয়া কমছে। কিন্তু আমি কিতাব হইয়ার যে তান হাসে গেছলাম, তাই ঔষধ দেবার লগে লগে আমার বেমার কমে গেছে গিয়া, তাই কমাইলেই শুই না পারে, আস্তা দুনিয়া গুড়িয়া কোনো ডাক্তারে কমাইতে পারছে না, অমুকে কমাই লইছেন। আমরা সমাজও ইলামাত আছে না, এর লাগি বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মোহতরম আজিজ হল, এটা জিনিস থেকে আমরা খেয়াল করে চলতাম। হজরত মৌলানা মুফতি শফি উসমানী সাহেবে কিতাবের মধ্যে লিখিতরা যে তান উস্তাদ ইলাগিয়া হজরতে মিয়া আসগর সাহেব হইতরা, যে হজরতে মিয়া আসগর সাহেবর কাছে তান ওয়ালিদে মোহতরম হজরত মৌলানা তকি উসমানী সাহেবে লিখিতরা, তান বাপ ইলাগিয়া মুফতি শফি উসমানী সাহেব। মুফতি শফি উসমানী সাহেব হজরত মিয়া আসগর সাহেবর খেদমত বেজান যাইতা আইতা, সব সময় যাইতা আইতা, বহুত বড় বুজুর্গ মানুষ, বহুত সম্মানী মানুষ, ও হিসাবে সব সময় যাইতা আপনার তার খেদমতো যাইতা আইতা, উঠা বসা করতা, কারণ বুজুর্গসকলের সহবত রইলে বালা বালা জিনিস সকল পাওয়া যায়, মজার মজার মাত সকল পাওয়া যায়, ও হিসাবে হজরত যাইতা আইতা। একদিন হজরতে মিয়া আসগর সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া বাররাদা মাসজাহু কইছেন মুফতি শফি উসমানী সাহেবরে যে আজকে তাকিয়া আমরা যে জবান যেগু মাদুরী ভাষা যেগু ই ভাষার মাতিতাম না, আরবি ভাষায় মাতিব। তাই না কইলা যে আপনার মাদুরী জবান যেগু মাতিতা না, আরবি ভাষায় মাতিতার কারণ কিতা বিলে, তার কারণ হইল গিয়া যে আমি যদি আমার মাদুরী জবানে মাতিলাই, তাহলে আমরা দুইজন বুয়ার বাদে মাতর প্রসঙ্গ কুম্বাই থেকে কুম্বাই যাইব, খান থেকে খানো যাইব, আর এগুর থেকে আমরা গুণা হয়ে যাইব গিয়া। আর যদি আমরা আরবি ভাষায় মাতি, অর্থাৎ আরবি ভাষায় যদি আমরা মাতিলাই, তাহলে কি আমরা কিতা হয়ে যাব গিয়া যে আমরা মাঠটা একটা সীমাবদ্ধর ভিতরে রইব। কারণ এমন এক মাত মাতিতাম চাইমু, আর একজনের মাত মাততাম চাইমু, কিন্তু আরবি ফাইয়ার না মাতিতাম মনে বাদ দিলে। দেখো কথার তাকওয়া পরহেজগারি বুজুর্গি
অতখান আমরা তো বইলেও তো মাতিয়ার অন্যর মাত মাতিয়ার ফরর মাত মাতিয়ার এন মাত মাতিয়ার হেন মাত মাতিয়ার বিভিন্ন খাম করিয়ার, কিন্তু আমরা জবানরে কোনো লাগাম লাগাইয়ার না। এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মাহতারম আজিজ হল ইটা আড্ডা হয়ে গেছে কি দোকান বাজার ওটা বিয়াফার। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক সাহাবী হযরত গালিবান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত গিয়া কইছেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, নাজাত আমরা কামিয়াবি কিলা পাইতাম, আমরা কিলা জান্নাত মুখী বনতে পারি, কিলা আমরা জান্নাত কামাইতে পারি, কিলা আপনার ভয়ঙ্কর আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম হল, যদি তুমি দেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, কামিয়াবি যদি চাইতে চাও, কামিয়াবি যদি পাইতে চাও, তাহলে তুমি দেন তিনটা কাম করিয়া লইও। হযরত সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা কাম করতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমসিক লিসানাক, যে তুমি দেন তোমাদের জবানের কন্ট্রোল করি লও, যে জবান আল্লাহ তোমারে দিয়া দিছে জবানের কন্ট্রোল করি লইও। মানুষের লগে মারতে সময় তোমার জবানের দিকে খেয়াল করি মাতিও, যে আমি যে মাত মাতিয়ার শরীয়ত বিরোধী মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার আমি শরীয়তের উল্টা মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার কোরআন এবং আহাদিসে নববীর খিলাফ কোন মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার গো আল্লাহর রাসূল নারাজ হইবার কোন মাত মাতিয়ার নি। এরপরে হযরত সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কিতাব বস্তু হইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুই নম্বরে থাকছে কি তুমি বেশি সময় তোমার ঘরের মধ্যে কাটাইও। বেশি সময় যদি তোমার ঘরের মধ্যে কাটাও, তাহলে তুমি বারে দিও বারইতে নাই, কোনো মানুষের লগে মাত মাতিতে পারতে নাই, বারে দিও বারণীয় লাগতো নাই, বারে দি বারইলে বেশি বেশি মানুষের লগে মাত মাতিবাই, আর বেশি বেশি যে সময় মানুষের লগে মাত মাতিবাই, এগুত্তা কি গলতি হইব, শরীয়ত বিরোধী কাম হইব, এগুত্তা কি বেশি বেশি শরীয়ত বিরোধী কাম হইব, যার কারণে তোমার গুনাহ হইব। এর লাগি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ও ভাই হল, ও সাহাবায়ে কেরাম হল, ও আবু হুযায়ফা, তুমি বেশি বেশি সময় ঘরের মধ্যে কাটাইও, তাহলে তুমি শরীয়ত বিরোধী কাম করতে নাই। এরপরে হযরত সাহাবী ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর কিতাব বস্তু আমারে হুকুম চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে তুমি তোমার যে গুনাহ করিলাইছো, এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করিও। রাত তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া, ইশার নামাজ পড়িলাইছো, 2 রাকাত হাজত নামাজ পড়ো, পড়ি আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ, আমি না জানিয়া গুনাহ করি লাইছি, আমি শরীয়ত বিরোধী কাম করি লাইছি, আয় আল্লাহ, আমার জবান থেকে শরীয়ত বিরোধী মাত বার হয়ে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি তোমার বান্দা গুদারে মাফ করে দিলাও। রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দ বিলায়, আল্লাহ, যেই সময় আপনার সমস্ত মখলুকাত হল ঘুমাইতরা, আয় আল্লাহ, আমি আপনার জাহান্নামের ভয়ে, আপনার ডরে আর খৌফে আমি আপনার সামনে লাব্বাইক কইয়া, ইয়া আল্লাহ, আল্লাহ, আপনি আমার জিন্দগির সমস্ত গুনাহে মাফ করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি দেন বেশি বেশি করে, তুমি দেন তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, আর তওবা করলে তোমাদের কি হইব? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই আল্লাহর জাত হই লাগি তোমাদের মাফ করে দেন, ওয়ালার জাত ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর তুমি দেন বেশি বেশি করে যদি ইস্তেগফার করো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের ইস্তেগফারের কারণে আসমান থেকে মুসলধারা বৃষ্টি জমিনের মধ্যে দিবা। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন
ওয়ায়াজআল লাকুম আনহারা তোমাতান আওলাদ দিয়া তোমাতান মাল দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাতান সাহায্য করবা আজকে জমিন মেঘ নাই ফির সাবর কাছে গিয়া কইর ফির সাহেব দোয়া খান্তা করিয়া দেও আমার জমিনের মধ্যে মেঘ নাই দান ফাটি যার আরে ভাই আমি গুনাহ করছি আমি শরীয়তের উল্টা কাম করছি আমি না জায়েজ কাম করছি আন্দার রাতকুর মধ্যে আন্দারের মধ্যে আমি শরীয়তের উল্টা কাম করছি ফির সাহেব দোয়া করি আমার গুনাহ maaf করাইতে পারতা নাই আমি নিজে আমার তওবা করতে লাগবো আমার গুনাহ আল্লাহর কাছে তুলিয়া ধরতে লাগবো বিলাই আল্লাহ আমি গুনাহ করে লইছি আমার জিন্দেগীর গুনাহরে maaf করে দাও আমার গুনার কারণে যদি মেঘ বন্ধ হয়ে যায় আল্লাহ তুমি জমিনের মধ্যে মেঘ দিয়া দেও এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে ও সাহাবী তুমি বেশি বেশি করিয়া রাই তোমার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো তাহলে তুমি কামিয়াব হইতে পারবে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে ভাই হল দোস্ত হল ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মুহতারাম আজিজ হল ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিতা কইছেন যে আল্লাহর রাসূলের তিনটা বস্তু শিখাইয়া দিছেন তিনটা বস্তু এক নম্বর হইয়া আইছে যে তুমি মাটিতে সময় জবানের কন্ট্রোল রাখিয়া মাতিও মাটিতে সময় খেউর লগে মাত মারতে ব্যবহার করতে সময় জবানের কন্ট্রোল করিও এখন আমি আমার বড় একজনের লগে ব্যবহার করিয়া হঠাৎ ওলা একটা মাত মাতি দিছি যেগুতান দিল গিয়া গালি আপনারা এগিয়ে যদি ইতা করে তো উপায় নাই তো যদি আপনার ও জবানের মধ্যে একজনের এক লগে এখন কথা কইছি যদি তান দিলর মধ্যে গিয়া গাতি যায় তে কইতরা এই আপনার মুখর যে আপনার ওয়ার যেগু এগু দার জখম তাকিয়া তলোয়ারের জখম তাকিয়া আরো গাড়া কিলা অন্য যদি আপনার তলোয়ারে খাটে দায় খাটে একদিন দুই দিন তিন দিন বাদে এগু মিটি যাইব শেষ কিন্তু মুক্তি যখন কইছেন আইজ থেকে গেলিয়া 40 বছর 50 বছর বাদে হঠাৎ কোনো প্রসঙ্গে আল্লাহর বান্দার দিল আই যাইতে পারে এর লাগে নবীজি ফুইলাও কইছেন যে তুমি জবানের কন্ট্রোল করিও জবানের কন্ট্রোল করিয়া তুমি রাখিও দুই নম্বরে কিতা কইছেন যে বেশিরভাগ সময় গড় রাখিও এর অর্থ কিতা যে আমরা সব বাদ দিয়া গড় বই দিতাম না আজকের ওয়াজ শুনিয়ে গিয়া যদি বাড়ি গিয়া কবিরে মেসাবে হইয়া গেছেন আর গড় থেকে বারণী নাই তে বাদে খানিও বন্ধ হইব বাদে সারা বিপদ আমার ঘুরে আইব এর লাগে ই কান নাই যে এর অর্থ ইয়া থাকছে গিয়া যে আপনার ফাহিশা বেকার সময় রাস্তাঘাটে দোকানে বাজারে ইটা জায়গাত বেশিরভাগ সময় আমি খাটাইতাম না বেশিরভাগ সময় আমি খানো কাটাইতাম গরো কাটাইলে আমি ফাজিলার মাত মাথা লাগলো না বারণী লাগলো না বারদি বারইলে আরেকজনের লগে বাদ মাতিতাম শরীয়তের উল্টা মাতিতাম নাজায়েজ মাতিতাম যেগুর কারণে আল্লাহর কাছে আমার গুনাহ হইতো আমার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইতো আমার এখান খরা লাগলো না আমি বস আল্লাহ রাসূল ফরমাইছেন যে তুমি কিটা করো গরো থাকো 3 নম্বরে কইছেন হ্যাঁ গুনাহ করলেইছো তওবা করো কইছেন খান্দো আল্লাহর কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমি তো খানদার বিয়াফার আপনি আমি তো ইনসান মানুষ আমরা থেকে ভুল হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়াফারে যে যদি আমি বাদে কোনো মানুষরে আপনার নবুয়তি দেব হইতো তাহলে হযরতে আবু বকর দেব হইল না কারণ অত বড় উচ্চ দরজার নবী উচ্চ দরজার এক সাহাবী ও সাহাবিয়ে জীবান জিবরার মধ্যে দর্শন রেওয়ায়তের মধ্যে আর জিবরার মধ্যে দর্শন বাজ রেওয়ায়তের মধ্যে আর জিবরার আল্লাহ খালি মুরিদরা আর কইতরা ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ ফরমাইতরা যে এইখানে আমার একবারে বেগর নিয়ে ফেলাই দেয় এইখানে আমার হালাকতির মধ্যে নিয়ে ফেলাই দেয় জবানের মধ্যে খালি মুরিদরা ওলা মুরিদরা অন্য রেওয়ায়তের মধ্যে আর যে তাই জিবরের মুখের মধ্যে কোনো একটা বস্তু হারাইয়া বই রইছে তাহলে জিকার হইল কিতার লাগিয়া বিলে যদি বস্তু দেখে তাই মাতিলাম না আমি মাতিলাম না কারোর লগে মাথা লাগলো না আর আমার জো হইল না গুনাহ হইল না এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল জবানের বহুত কন্ট্রোল করিয়া আমি চলতে লাগলো আমি নামাজ পড়িয়ার কিন্তু বারইয়াও মাতিয়ার জবান দি মাতিয়ার গিবত করিয়ার পরনিন্দা করিয়ার যেগুর কারণে আমি নামাজ পড়িয়া যে সামান্য সওয়াব আল্লাহ আমার নাবাগল লিখিয়ে দিলা এগুলো আমার অবাই দি বাড়িয়ে গেল
আমি সদকা দিলাম, সদকা দিয়া যে আমি সামান্য সওয়াব পাইলাম, এগুলো আমার বাইরে গেল গিয়া। এর লাগিয়া আমরা এখন সমাজের মধ্যে এই দুই তিনটা জিনিসে ওলা জাপ মারি পড়ছে। আইয়া জেলাখান আপনার আসমানও যদি সিল থাকে আর জমিনও যদি আপনার সাফ দেখে, জেলা জাপ মারি ইয়া পড়ে, ওলা দুই তিনটা জিনিসে আমরা সমাজ ওলা জাপ মারি ধরছে। নমাজ পড়নেওয়ালা মানুষের অভাব নাই, রোজা রাখনেওয়ালার অভাব নাই, সদকা দেনেওয়ালার অভাব নাই, জকাত দেনেওয়ালার অভাব নাই। তা হইলে এখনকার সময় অত বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর হালাত কিতার লাগিয়া, কারণ কিতা? তার কারণটা কিতা? আগর জমানাত তো মানুষের সামান্য নেকির কাম করছেন, কিন্তু এখনকার জমানাত যে বিভিন্ন রকমের হালাত হল আইয়া পৌঁছে, এইরকম ব্যাপার আসলো না। কিন্তু এখন বেশি কিতার লাগিয়া এই এক নম্বরে থাকছে গিয়ে সমাজও হিংসা বড় ডাট হিসাবে ডাটিছে। হিংসা দেখু এদিকে আমার মৌজু নেবে দিতাম না, হিংসা দেখু খুব বেশ হিসাবে আইছে, একজন আরেকজনের প্রতি হিংসা। দুই নম্বর এক জায়গা বইলেও আর একজনের মাত, দুইজন এখানো বইলেও তিন নম্বর আর একজনের মাত। আর মাতি আর হয়ে কিতা না বা ইটা তো আমি তার সামনেও বইতে পারবো, কোনো অসুবিধা নেই। জবানটা ব্যবহার করি আর ইটা আমি সামনেও কইতে পারবো, আনো না এখন আনো তুমি সামনে কই, কোনো অসুবিধা নেই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কাহাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিয়েছেন? যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, যে জিনিস তোমার ভাইয়ে না পছন্দ করে, যেমন মতো একজন মানুষ ল্যাংড়া, একজন মানুষ খানা, একজন মানুষ আন্দা, একজন মানুষের আঙ্গুল নাই, আমি যদি তানে কই তুমি তো খানা, তান দিলের মধ্যে দুঃখ আই যাইব গে, এইটাও গীবতের মধ্যে শামিল। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं अल गीबतु अशद्दु मिनज़ ज़िना, क़ालू कैफ़ल गीबतु अशद्दु मिनज़ ज़िना या रसूलल्लाह। नबी जी फरमाइला गीबत ज़िना तक यारो बत्तर। सहाबाए किराम ने फरमाइला या रसूलल्लाह गीबत ज़िना तक किला बत्तर। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं যে যদি কোনো মানুষে আপনার জিনা করিলায় আর আল্লাহর কাছে যদি তওবা করিলায়, খালিস নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করিলায়, খালিস নিয়তে রায় জান্দায় রায় দুটিয়া যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করিলায়, তাহলে আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু যদি অন্যর মাত বাতিলায়, গীবত করিলায়, অন্যর যদি সমালোচনা করিলায়, যত সময় পর্যন্ত এই মানুষের কাছে গিয়ে মাফ চাইছে না, তত সময় পর্যন্ত আল্লাহ মাফ দিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি মেরাজের মধ্যে গেছিলাম, গিয়ে দেখি আইছি বহুত মানুষ আপনার লম্বা লম্বা নৌক, আর এই নৌক দিয়ে খালি চেহারার মধ্যে খালি আসরিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت ومن هؤلاء يا جبرائيل؟ قالوا هؤلاء الذين يأكلون لحوم الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গেছেন জান্নাত এবং দুজখ সওয়ার করবার লাগিয়া, উঠানি হইছে তানে গিয়া দেখছেন কিছু সংখ্যক মানুষে খালি চেহারার মধ্যে আশ্রিতরা। আল্লাহ রসুলে দেখিয়া কইল ভাই জিব্রাইল এরা খারা মানুষ। নবীজি ফরমাইল ভাই জিব্রাইল এরা অগ্র মানুষ, যারা দুনিয়ার জমিন থাকতে মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হযরতে জিব্রাইল কইছেন যারা মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাওয়ার অর্থ কিতা যে দুনিয়ার জমিন থাকতে সময় অন্যর মাত মাতিছে, পরনিন্দা করছে, গীবত করছে। আমরা করি না? একজনের মাত মাতা গুয়াকে এন গুস্ত খাওয়ার সমান, একজনের মাত মাতা গুয়াকে মরা বাইর গুস্ত খাওয়ার সমান। এক মরা বাইর গুস্ত খাইলে যতখান গুনাহ হইব, এর থেকে আরো বেশি গুনাহ হইব গিয়ে আপনার আরেকজনের মাত মাতি। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা। হঠাৎ একবার এই মজলিসের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে না, গালিবান হযরতে আব্দুল্লাহ নামটা ভুলে গেছে, আমার জেহান থেকে ছুটি গেছে, অর্থাৎ এক বুজুর্গ আসলা, বহুত বড় বুজুর্গ। এই মজলিসের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে কিছু আলোচনা হইছে। আলোচনা হওয়ার বাদে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আলোচনা হওয়ার বাদে কইছেন থামি যাও, মাতিও না। হাজ্জাজ বিন ইউসুফ হালাকে বহুত বাদ এক মানুষ, বহুত ভয়ঙ্কর এক মানুষ, কিন্তু
এর বাদেও তুমি কইছই তাই নিষেধ করছই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলুই মনে হয় খুব সম্ভব যে এন বিষয়ে তুমি মাতিও না, ইটা মাতিও না, কারণ ইটা মাত যদি মাতো ইটাও গিবত হয়ে যাইব গিয়া, ইটাও পরনিন্দা হয়ে যাইব গিয়া, অন্যের সমালোচনা ইটা মাতিও না। হালাকে হাজ্জাজ বিন ইউসুফ তারিখের মধ্যে একজন খারাপ মানুষ আসলে, এর বাদেও আপনার এই বিষয়ে কোনো মাতিবার না মাতিবার লাগে নিষেধ করছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনে কারীমের মধ্যে ওই ব্যাপারে ফরমাইতরা ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে তুমি তাই একজনে আরেকজনের গীবত করিও না, একজনে আরেকজনের সমালোচনা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, क्या तुमातान मस्त क्या खेव इखतारे पसंद करोइन आयुहिब्बु अहादुकुम अन याकुला लाहमा अखीहि माइता, जेतान मरा बायर गुश्त खाइता इकान खेव पसंद करोइन नी, अतो नापसंदीदा वस्तु। এটা দিলাম মসজিদর লাগে, এটা দিলাম আপনার, আমি খুশি আপনার ওয়াজ শুনে, আমি লোহালক মসজিদে আমার দোয়া করব। আল্লাহ বাইরে 100 টাকা মসজিদের মধ্যে দিয়েছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল মঞ্জুর ফরমাক, আল্লাহ তাআলা সদকারে কবুল মঞ্জুর ফরমাক, সহি সমঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো এই মাতো আসলাম যে তাই কইতরা কিদা আল্লাহ পাকে ফরমাইতরা যে তুমি তাই এই কথা পছন্দ করনি যে তুমি তাই তুমাতান মুরাবাইর আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তাই তুমাতান মুরাবাইর গোশত খাইতা বাই হল দোস্ত হল খেয়াল করিও, দোকানও বইলেও তোমরা একজনের মাতিয়া। মাহতারাম দোস্ত বুজুর্গ খেয়াল করিও, নামায় আমল থেকে আমল এমনে বুঝিয়া যাইব, একবারে খাটিয়া যাইব, কিন্তু আমরা বুধু পাইতাম না কুম্বাই আপনার গেছে জেলা খান। এখন বর্তমানে চিটিংবাজি একটা বার হয়েছিল নানি, আপনার ফোন করিয়া কইবা ও আপনার এটিএম নম্বর হোক, তোরা বাদে অ্যাকাউন্ট খালি, তোরা বাদে অ্যাকাউন্ট একবারে জিরো, একটানে সারা লইয়া গেছে কি তে ওলা খান আমি ওলা মাতিমু যার কারণে আমার অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব, নেকির অ্যাকাউন্ট অর্থাৎ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স নাই, আপনার নেকির অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব গিয়া। এর লাগি ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল বহুত খেয়াল করার দরকার। একটা সামান্য মিসাল দিব, কত ভয়ঙ্কর জিনিস। একজন তাবেঈ যার নাম হইল কি রাবঈ, রাবঈ, তেও তাই এক মজলিসের মধ্যে ফরমাইতরা যে আমি এক মজলিসের মধ্যে গেছি, যাওয়ার বাদে শুনছি ইনো কিছু পরনিন্দা চলে, অন্যর মাতা চলে, সমালোচনা চলে। আমি 1 নম্বর বার হরিয়াই গেছি, 2 নম্বর বার আমি আবার গেছি, যাওয়ার বাদে শুনছি হৌ তার প্রসঙ্গটা রয়েছে, 3 নম্বর বার আমি আবার গেছি, যাওয়ার বাদে শুনছি তার ও মাত কথা চলে। আমি সামান্য তোরা তার মাতালকে সাপোর্ট করছি। হইতরা আমি রাত খাবে দেখিয়া যে একজন মানুষ আইসেন খালা চেহারাওয়ালা, আর আতো এখন বর্তন খালা গুস্ত মাংস লইয়া আইসেন, যে আপনার খালা গুস্ত আর যেগুর দুর্গন্ধ বড় বেখলে। এই তাবিয়ে ফরমাইতরা আমি 3 দিন পর্যন্ত এই দুর্গন্ধ আমি কোনো তা না হওয়ার দ্বারা আইলেও খালি আমি হৌ দুর্গন্ধটা বুঝ পাই, অত ভয়ঙ্কর বস্তু। খালি সামান্য ওয় বা না বসলে আমরা তো বহুত লম্বা লম্বা মাতিলাই, বহুত মাতিলাই, মাতিয়া কই মিতে তো কোনো অসুবিধা নাই। এর লাগি ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ আমরা এইটার থেকে হেফাজত করবার তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। তো আমার মেইন প্রসঙ্গ আসলো যে জবানের হেফাজত করা। তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবানের মধ্যে দোতরা মুড়িতরা আর কিতা হদরা আপনার কি বাজ রওয়ায়াতের মধ্যে আর কোন জিনিস মুখ হারাইয়া বই রইছেন গিয়া, আর কইতরা কিতা যে আপনার এই জবান এখানে আমারে বেহাল নিয়ে পৌঁছাই নিব, জবান এখানে আমারে ভয়ঙ্কর হালতের মধ্যে নিয়ে পৌঁছাই নিব, ওলা খালি কইতরা। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষে যদি ডরাইতরা তে আপনি আমি তো গুনার সাগর লইয়া ঘুরিয়ার, আপনি আমি তো গুনার বুঝা মাতাত লইয়া ঘুরিয়ার, আপনি আমি তো আরো বেশি ডরাইবার কথা, আরো বেশি ডরাইবার কথা।
এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা من يزمن لي بين رجليه وبين لحييه ورجليه أزمن الله له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم فرمائے যদি কোনো মানুষে তান দুইও উটোর মাঝখানোর যে টুকরা আছে ওখানের যদি জিম্মাদারি লইলাইন আর তান দুইও ফাওর মাঝখানোর যে জায়গা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইলাইন তাইলে আমি আল্লাহ তান লাগিয়া তান জান্নাতের জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ। আমি মাটিতে সময় খেয়াল করি মাটিতে আম যে মাত আমি মাতিয়ারে গো শরীয়ত বিরোধী মাতরনি আমি যে মাতিয়ারে গো আমার এই মাতর মধ্যে আমার আল্লাহ নারাজ হইতরানি না আমি যে খামাত মাতিয়ার এই মাত আমার কোরআন এবং হাদিসের খিলাফ জানি না আমি যে মাতিয়ার এই মাতর মধ্যে কোনো শিরিক করনি না আমি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত রাত ফুটিয়ে ক্যালকুলেটর লাগাই সকালে ফজর বাদ থেকে লিয়া সূর্য উঠার থেকে লিয়া সূর্য ডুবা পর্যন্ত আমি কতখান মাতিছি শরীয়তের উল্টা মাতিছি কতখান মাতিছি আমি অন্যর মাতিছি আর সমস্ত ক্যালকুলেটর লাগাই হিসাব লাগাই আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আয় আল্লাহ গুনাহ করলেছি মাফ করে দেও আর যে বান্দার মাতি রইছি তার কাছে গিয়া কই ভাই আপনার অজানিত মাতি রইছি আপনি আমারে মাফ করে দেন কর আল্লাহ আমারে মাফ করে দিবা এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইয়াজমানা বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি যে মানুষের দুইও দাড় অর্থাৎ আপনার মুখর এই মাংসের টুকরা যেখানে আছে মুখর যদি জিম্মাদারি লইলাইন যে আমি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত কোন মাতির আমি কেয়ারফুল হইয়া মাতিমু আর যদি আপনার দুইও পর অর্থাৎ তান শরমগার যদি জিম্মাদারি লইলাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমি এই বান্দার জান্নাতের জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ। এক বুজুর্গ তাই মাতিতা না বিলকুল কোনো খামে দললে লেখিয়া দিতা কোনো জিনিসের দরকার পড়ছে তাই লেখিয়া দিতা মুরিদিন ওখলে তানে জিকাইলা হজরত আপনি ইলা করণ কিতাল লাগিয়া বিলে আমি খরি ইতাল লাগিয়া মাতিমু মাত্তাই কুম্বা থেকে কোন মাতর মধ্যে আখতাও ব্যতিক্রম ওই যাইতে পারে আর যার কারণে আমি গুনাহগার বনি যাইতে পারি গতিকে আমার মাতিবার সামনে কারণ লেখিতে হইলে আমি বেহুদা বস্তু যেগু বেফায়দা বস্তু যেগু এগুলো আমি লেখিতাম কারণ তো সময় নাই আমার কাছে বল জরুরি বস্তু যেগু ওগু শুধুমাত্র লেখমু এর লাগে আমি লেখিয়া আপনারা সামনে তুলিয়া ধরি এর লাগে আমি লেখি ওগু লেখিয়া আপনারা কাছে তুলিয়া ধরি ও আল্লাহর বন্দায় তাই কিনা কথা সবসময় কোনো জিনিস লেখিয়া দিতে সময় বা কোনো জিনিস আপনার খেউর হইতে সময় তাই লেখিয়া হইতা আপনার মুগ্ধি হইতা না কারণ মুগ্ধি হইলে হঠাৎ মাতর মধ্যে কোনো ব্যতিক্রম ধরে যাইতে পারে মাতর মধ্যে কোনো বেড়াচারা লাগি যাইতে পারে এর লাগে আল্লাহর বন্দায় মুগ্ধি মাতিতা না হজরতে তাই সবসময় লেখিয়া দিতা অত বড় মানে তারা কেয়ারফুল আসলো অতখান তারা কেয়ারফুল আসলো যে আমি মাতিলে কুম্বানি বেড়াচারা লাগি যাই এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মাহতারম আজিজ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে হেফাজত করুকা এই জবানের যত তাকিয়া জবানের করতুত তাকিয়া কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা এই আপনার জোর কারণে জবানের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আপনার এই জবানের কারণে জবানের করতুতের কারণে জবানের শরীয়তের উল্টা মাতার কারণে শরীয়তের খিলাফ মাতার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আর মা বইন হলর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমি মেরাজ থেকে আইয়া দেখছি যে বেশিরভাগ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা বেশিরভাগ মানুষ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা সাহাবা হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কারণ কিতা বিলে তারা বেশি লাআনতান খরইন আর বেশি আপনার নাসব্বরি খরইন অর্থাৎ জবান ইকান শুরু ইয়া হাল্লে ইকান আর বন্ধ হয় মা বইন হলর জবান বহুত তেজ থাকে এর লাগে মা বইন হলেও আমরা খেয়াল করতাম জবানের কন্ট্রোল করে রাখতাম যে এখন একজনে মাতিতে সময় একজনে দেখি আর আমি ওভারটেক করে আর কিন্তু আমি সবর করি বই রই আমি যদি সবর করি বই রই জান লগে মাত কথা মাতি আর হেন তো আর আগ বাড়িতে না আর দরবারও লম্বা হইতো না কিন্তু কোনো জায়গার সমাজে যদি দরবার লাগে আপনার বেটাইন তোর দরবার শেষ তাই হরিয়া গেছেন গিয়া বেটিয়া আবো দরবার হরডি
যার কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন এই জবানের কারণে তারা জাহান্নামের মধ্যে যাইবা। আর 2 নম্বর তারা নাসব্বই করেন। আপনার স্বামীও যদি সারা জিন্দগিও যদি তারারে বালা বালা খানি খাওয়াইন, সারা জিন্দগিও যদি আপনার কাপড় চোপড় পিন্ধাই, খানির টেনশন নাই তো গাও নানি নিজের গাও, আর নাইলে বাদে খানি দিতা নাই, এর লাগে খানির তো টেনশন নাই, এর লাগে হক মাত যেখান মাতিলে। যাই হোক, তে আপনার মা তো ইয়ে থাকছে গিয়া যে জবান আপনার এই সারা জিন্দগিও যদি আপনার স্বামী বালা বালা কাপড় দেন, সারা জিন্দগিও যদি আপনার মজার মজার জিনিস খাওয়াইন কাপড় দেন, তো এর বাদেও কইবা দরবার লাগলেও জিন্দগি আপনার তরফ থেকে বালা এখন সামান আমি পাইছি না। ও আল্লাহ রসুলে ফরমাইছেন কিতা তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। বেশিরভাগ নাসব্বরি, খালি নাসব্বরি, তুড়া না হইতো না, আরো লাগে খালি দেও। যেলাখান কিয়ামতের দিন জাহান্নামে কইব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যে আল্লাহ কইবা আল্লাহ ও জাহান্নাম আর লাগেনি মানুষ, জাহান্নামে কইব হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো তাকলে দেও, আরো তাকলে দেও। তদ্রুপ তারা ওলা খালি যত লাগে খালি দেও, খালি দেও, খালি দেও। শুকরিয়া আদায় করা নাই, সবর নাই। এর লাগি মা বইন হলোর কাছে কথা দরখাস্ত করিয়ার আমরা মাতিতে সময় জবানের কন্ট্রোল করিয়া মাতিতাম, আর আমরা সবর করতাম, যে কোনো মাতার মধ্যে সবর করতাম। আর খেও কোনটা মাতিলেইলে দরবার লাগি গেছে, দুইজনে লাগি গেছে, আমি আমার মুখরে কন্ট্রোল যদি করিলাই তাহলে আমি আল্লাহর কাছে বড় আজরও পাইমু, সোয়াবও পাইমু। আর আমার মুখ যত আমি লম্বা করমু, যত বেশি মাতিমু, আমার সামনেওয়ালা যাই নাছেন মুখাতব হেইনু মাতিবা, এগুর থেকে দরবার লম্বা হইব। আর স্বামীর ওলা মাতর উপরে আমি মাতিতাম না, জবানটারে কন্ট্রোল করে রাখতাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে এক স্বামী যদি বেজার হয়ে যায় এক মা বইনার, তাহলে এন দুনিয়া তসবি তৈলিল করিয়া বুজুর্গে করিয়া কোনো কাম হইতো না। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার মা বইন হলে বুঝার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, এখন আমি শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করছি, শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করি লইছি, নাজাইজও কাম করি লইছি, আমি আল্লাহর কাছে খান্দি, আল্লাহর কাছে খালিস নিয়তে খান্দি। আর খান্দিয়া রাত তাহাজ্জুদের সময় উঠিয়া যে কোনো টাইমে আল্লাহর কাছে খান্দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করি, বিলাই আল্লাহ যে গুনাহ করছি তুমি বন্দায় মাফ করে দেও। এখন যার গীবত করছি তেন কবর পর্যন্ত গিয়া পৌঁছে গেছেন, যার সমালোচনা করছি তেন কবর পর্যন্ত গিয়া পৌঁছে গেছেন, কবরের ফারকে তান জিয়ারত করিয়া তান তরফ থেকে সদকা করিয়া আল্লাহর কাছে খান্দি, আল্লাহ আমারে মাফ করে দিব, আল্লাহ আমারে মাফ করে দিব। এর লাগি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আল্লাহর কাছে খান্দিতাম, গুনাহ করি লইছি আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করি আল্লাহ পাকের কাছে মাফি চাইতাম। কারণ জাহান্নামিকার বড় ভয়ঙ্কর হালত এদিকে আমি যাইতাম না। কারণ মৌলানা আসাদ সাহেব আই হোসেন আলহামদুলিল্লাহ আলোচনা করবা যে জাহান্নামের হালত ভয়ঙ্কর। আল্লাহ এই ভয়ঙ্কর হালত থেকে আপনারে আমার হেফাজত করতা, আল্লাহ আপনারে আমার জাহান্নামের ভয়ঙ্কর হালত থেকে হেফাজতে রাখতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে এই দিনের নসিহত যতখান আল্লাহ পাকে খোয়াইছেন, এর থেকে খনেওয়ালা হুন্নেওয়ালা সারারে বেশি বেশি করে আমলের তৌফিক দিতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে জবানের হেফাজত করে চলার তৌফিক দিতা, জবানরে কন্ট্রোল করে চলার তৌফিক দিতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে খোয়া হুনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا
أرحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يسر أمورنا وحصل مرادنا اللهم يسر أمورنا وحصل مرادنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وأمتنا على السنة والجماعة واحشرنا يوم القيامة مع الإمامين والمتقين والشهداء والصالحين اللهم بلغ عنا صلاتنا وسلامنا وركوعنا وتلاوتنا وسجودنا إلى روزة النبي صلى الله عليه وسلم اللهم احفظ إخواننا من إخوان المسلمين اللهم احفظ إخواننا من إخوان فلسطين اللهم احفظ بلادنا من بلاد فلسطين اللهم احفظ بلادنا من بلاد المسلمين يا أرحم الراحمين يا الله مغرب বাদ থেকে লিয়া জোহর বাদ থেকে লিয়া এখন পর্যন্ত তোমার বাইনতে দিনের আলোচনা তোমার বান্দা আখলে দিনের আলোচনা হুঞ্চইন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ শররে আমলের তৌফিক খান্তা দিলাও আয় আল্লাহ আমি গুনাহগারে শর নামাজের বাদ থেকে লিয়া এখন পর্যন্ত জামাতিছি ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে আমি নাফরমান গুনাহগার দে আমলের তৌফিক দেও আয় আল্লাহ আমরা শররে আমলের তৌফিক দাও ইয়া আল্লাহ أي الله يا أرحم الراحمين يا أكرم المكرمين أي الله خنا ولا هن ولا المستك يا الله خنا ولا مر بشي محتاج يا الله أي الله ميقنا قرمر كنا عملنا يا الله بشي بشي غري تمر عمل خربر توفيق ديو أي الله يا أرحم الراحمين يا أكرم المكرمين أي الله مر الشرار بشي بشي غري تمر نام ليبر توفيق ديو أي الله مر الشريعة مطابق سلبر توفيق ديو أي الله সমস্ত নওয়াহিয়াত থেকে নাজায়েজ কাম থেকে বাসিয়াত হর তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যারা বাইনতে সময় দিয়া টাকা দিয়া ইয়া আল্লাহ এই দিনের মজলিস খানটা তৈয়ার করছেন আল্লাহ তে ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাইও আল্লাহ তার মেহনত রে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর ফরমাইলিও ইয়া আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন এই মজলিস খানটা নাজাতের জরিয়া বানাই দিলিও ইয়া আল্লাহ আয় আল্লাহ বিশ্বের সমস্ত مدارس مساجد مراكز خور حفاظت فرمائلاو اي الله يا ارحم الراحمين الله زرا اسلام و مسلمانیت ر مٹائی بلگی زتر خمر سادش قرر يا الله اي الله ترى تمي منيب عبرتناك عذاب دي يا الله اللهم اهلكهم كما اهلكت عادا وثمود اللهم اهلكهم كما أهلكت عادا وثمود اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين أي الله يا أرحم الراحمين الله من الفقدك يقولت درود السلام نبي صلى الله عليه وسلم الروزة شريف المدفو سيده أي الله يا أرحم الراحمين الزنيرنا قمي بصري محفل أمر بطو أسرنا يا الله আল্লাহ গত বছর বহুত মানুষ আসলে আজকে তোমার হাওলা হইছে ইয়া আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে যত মুর্দেগান হল তোমার হাওলা হইছে ইয়া আল্লাহ শরর কবর দে আপনি গরিবে জান্নাতের বাগ বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ যদি তারা কোনো গাটার মধ্যে আটকে দেখুন তারে মাফ করে দেও আল্লাহ যদি তারে মাফ করে দিলাও তার দরজাত রে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন আয় আল্লাহ আমরার যারা মা বাপ কবর বসে গেছেন আল্লাহ তারা তুমি মুনিবে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আল্লাহ যারা দুনিয়ার জমিনে জিন্দা আছেন হায়াতে তয়্যিবা দান করে দাও আয় আল্লাহ বিসমিল্লাহ থেকে লইয়া বুখারী পর্যন্ত যত আসাদিজায়ে কেরাম ওগুলোর কাছে পড়েছি মওলা আল্লাহ যারা দুনিয়ার জমিনে জিন্দা আছেন হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার দরজাত রে বুলন্দ করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন আয় আল্লাহ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার লাগে যত বালাই করেছেন মৌলা আল্লাহ সমস্ত বালাই দিয়ে আমরা মালামাল ফরমাইলাও আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার লাগে যত বুরাই থেকে ফানা চাইছেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত বুরাই থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা